নমস্কার, আমি রাজ। ইউটিউব ডায়েরিতে আপনাকে স্বাগত। ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। চলুন তাহলে কভার ওপেন করা যাক। এই হচ্ছে ওয়াশিং মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ওয়াশিং মেশিন। এটি হচ্ছে এলজি ওয়াশিং মেশিন, 5 স্টার রেটিং। আমরা দেখতে পাচ্ছি এটা 2019 মডেল, এলজি কোম্পানির। লোড ক্যাপাসিটি 6.5 কেজি, টপ লোড। ফিচার্স এর মধ্যে এখানে অ্যাড দেওয়া রয়েছে, দেখুন অটো রিস্টার্ট, স্মার্ট ইনভার্টার মোটর, 10 ইয়ার্স ওয়ারেন্টি থাকছে। চলুন এবার ওপর থেকে আমরা দেখি উপরে কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি টার্বো ড্রাম উইথ ইনভার্টার টেকনোলজি। বিপারের রয়েছে অফ, লো, হাই। ওয়াটার লেভেল সিলেকশন রয়েছে, ওয়াশ কত মিনিট আপনি করবেন সেই টাইম সিলেক্ট করতে পারবেন। রিন্স রয়েছে, স্পিন টাইম, স্পিনের আপনি মোড সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন। প্রোগ্রামে রয়েছে নর্মাল মোড, জেন্টেল মোড। জেন্টেল মোডে উল কি শাড়ি অপশান রয়েছে। কুইক ওয়াশ আপনি করতে পারবেন। স্ট্রং মোডে জিন্স এগুলো আপনি কাচতে পারবেন। এছাড়া প্রি ওয়াশে আপনার বিভিন্ন রকম মোড রয়েছে, নর্মাল, একেবারে রিজার্ভ, ফেভারিট, টার্বো, টাপ ক্লিন এগুলো রয়েছে। এখানে স্টার্ট, পজ রয়েছে, পাওয়ার এটা রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এর প্যানেলটা। দেখুন উপরে যে প্যানেলটা দিয়েছে, খুব সুন্দর প্যানেল দিয়েছে। দেখুন এখানে সতর্কতা দিয়ে দিয়েছে। চলুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখুন কিরকম দেখাচ্ছে। দেখুন অসাধারণ দেখতে করেছে। আপনারা দেখুন কত সুন্দর দেখতে করেছে। পুরো আজকে লাইভ আমি পুরো কেসে দেখাবো কিভাবে এটা আপনারা ইউজ করবেন। ফুললি অটোমেটিক এলজির টপ লোড ওয়াশিং মেশিন। ঠিক আছে, চলুন এবার এটা ওপেন করি। এই আমি ওপেন করলাম, প্যানেলটা দেখুন কত সুন্দর প্যানেলটা করেছে। ভেতরে কিছু ডিজাইন রয়েছে, instruction দেওয়া রয়েছে, ওয়ার্নিংস, বেসিক গাইডলাইন্স ফর স্মুথ অপারেশন, সাম কমন এরার্স যেগুলো আমরা করে ফেলি সেগুলো রয়েছে। আমি অলরেডি কিছু কাপড় আপনাদের কেচে দেখাবো বলে অলরেডি আমি এখানে দিয়েছি। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমি এখানে লিকুইড ডিটারজেন্ট আমি ইউজ করতে পারি, বা আপনি কোনো পাউডার যে ডিটারজেন্টগুলো হয় সেগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। আর এইখানটা দেখুন, এইখানে ফিল্টারটা দেওয়া রয়েছে। এটাই বন্ধ করে দিলাম। এখানে দেখুন ফিল্টারটা রয়েছে, আমি ফিল্টারটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ফিল্টার। আপনারা দেখুন ফিল্টারটা দেখতে পাচ্ছেন, ফিল্টারটা কত সুন্দর দেখতে করেছে। ফিনিশিং খুব ভালো। এলজি কোম্পানির আমি একটা জিনিস বলবো, এর ফিনিশিং দুর্দান্ত। সব কিছুর উপর ফিনিশিংটা যে দুর্দান্ত, অসাধারণ। এবার এটা ওপেন করছি। এটা ওপেন করতে গেলে সিম্পল কিছুই না, এটাকে আমি ওপেন করছি। এই আমি ওপেন করলাম, আবার ক্লোজ করলাম। এইটা হচ্ছে ফিল্টারের, এটা রয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে ফিল্টার সিস্টেমটা রয়েছে। এটা আমি যখনই কাঁচা হয়ে গেল
আমার ওয়াশ করার পর আমি এটাকে পরিষ্কার করে আবার আমি যেখানে ছিল সেখানে আমি এটাকে অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, এই আমি বন্ধ করলাম, এই আমি নিলাম। চলুন এইভাবে অ্যাটাচ করতে হয় দেখে নিন। খুবই সুন্দর সিস্টেম, লেগে গেল। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আমার এর সব থেকে ভালো লেগেছে, এবার যদি দেখুন আমি প্যানেলটা চট করে, যাতে আপনার সাপোজ ধরুন এখানে হাত আছে, কোনো কারণে যদি এটা পড়ে যায় আপনার হাতে যাতে না লাগে, আপনি যাতে টাইমটা পান, সেক্ষেত্রে সিস্টেমটা দেখুন। আমি জাস্ট এটাকে যদি আমি আলতো করে ছেড়ে দিই, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে নিজে নিজেই। ঠিক আছে, আমাকে জোরে প্রেস করার দরকার পড়বে না। ঠিক আছে, এটা হচ্ছে টপ লোড ওয়াশিং মেশিন, ফুললি অটোমেটিক এলজির। তাহলে আমরা ফিচার্স দেখলাম। অটো রিস্টার্ট রয়েছে, যদি কোনো কারণে পাওয়ার কাট হয়, তারপর পাওয়ার যখন রিস্টোর হবে সেক্ষেত্রে অটোমেটিক এটা চালু হয়ে যাবে। দিয়ে বাকি যে রেস্ট যে প্রোগ্রামটা আপনি সেট করেছিলেন ওয়াশ করার আগে, সেটাই আপনার কন্টিনিউ করবে। ঠিক আছে, 10 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে ইনভার্টারে, এটা একটা বড় দিক। 5 স্টার পাওয়ার সেভিংস হচ্ছে আপনার। ঠিক আছে, আর টপ লোডের ক্ষেত্রে একটা অবশ্যই মনে রাখতে হবে, এখানে দেখুন ওয়াটার লাইনটা যেটা করা হয়েছে, এখান থেকে আমার ওয়াটার সাপ্লাইটা আসছে। ঠিক আছে, এইখান দিয়ে আমার যাচ্ছে ওয়াটার সাপ্লাই, যেন ফোর্সটা আপনার জন্য যথেষ্ট জোর থাকে। কারণ এখানে ফোর্স যদি আপনার কমে যায় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এইখান থেকে যে অটোমেটিক যে আপনার ডিটারজেন্টটা ওরা কালেক্ট করবে, জলটা যে কালেক্ট করবে ফোর্সফুলি, জলটা এখানে এসে পড়ে। তা যদি ফোর্স যদি কমে যায় জলের, সেক্ষেত্রে কি হবে, ডিটারজেন্টটা আপনার এখানে জমা থাকবে, জমা হয়ে যাবে, পুরোটা ইউজ হবে না। তখন সেক্ষেত্রে আপনাকে ওয়াশ করার পরে আবার ডিটারজেন্টটাকে আপনাকে হাত দিয়ে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, সেটা এক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন। চলুন এবার আপনাদের সরাসরি ওয়াশে নিয়ে যাই। ওয়াশ প্রোগ্রামটা এবার আপনারা দেখেন। আরেকটা যেটা, এই যে পাইপটা দেখছেন, যেটা আপনার ওয়াটার ইনলেট পাইপটা, এখান থেকে ওয়াটারটা জাস্ট এখান দিয়ে গিয়ে এখানে আপনার ইন করছে। এই টোটাল সেটটাই কোম্পানির তরফ থেকে প্রোডাক্টের সঙ্গে আসে। ঠিক আছে, যে টেকনিশিয়ান ইনস্টলেশন করতে আসবে সেই এই পুরো ফিটিংসটা করে দেবে, আপনাকে শুধু জলের লাইনটা করে রাখতে হবে। ঠিক আছে, আরেকটা যেটা থাকে ড্রেন পাইপটা দেখুন আপনারা, ড্রেন পাইপটা এখান থেকে রয়েছে। এটা আমি এখানে জাস্ট যে নালিটা রয়েছে আমি এখানে অলরেডি এটা রেখে দিয়েছি। ওয়াশ করার পরে এই নালি দিয়ে আপনি এই পাইপটা রয়েছে, পাইপ দিয়ে আপনার জলটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ফিটিংস। চলুন এবার প্লাগ পয়েন্টটা দিই। প্লাগ পয়েন্ট আমি দিয়ে দিয়েছি। এবার আমার ফার্স্ট কাজ হলো, যা আপনি কাচবেন, যা আপনি ওয়াশ করছেন, তা আপনি ফার্স্টে এখানে এমনি দিয়ে দিলেন। নেক্সট এখানে আমি ডিটারজেন্ট দেবো। আমার কাছে রয়েছে লিকুইড ডিটারজেন্ট, তা আমি এখন সেটাই ইউজ করছি। ঠিক আছে, চলুন আপনারা দেখুন, এখানে আমি ঢালছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার এখানে অনেকগুলোই শার্ট প্যান্ট রয়েছে, তা আমি মোটামুটি অনেকটাই দিচ্ছি, বেশ অনেকটাই দিলাম। আপনারা দেখলেন, এটাকে তাড়াতাড়ি ক্লোজ করে দেওয়া, দিয়ে এটাকে আপনি হালকা করে বন্ধ করে দিন, দিয়ে পাওয়ার অন করুন। পাওয়ার অন করার সাথে সাথে দেখুন আমি এখানে পাওয়ার অন করছি। যখনই আপনি পাওয়ারটা অন করবেন, পাওয়ার অন করার সাথে সাথে আপনার এইগুলো বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। প্রি ওয়াশ, নর্মাল, অ্যাকোয়া রিজার্ভ, ফেভারিট, ডার্ক গ্রিন, এগুলো দেখুন পাশে পাশে আপনার লাইট জ্বলছে। নর্মাল মোড, জেন্টেল সব রয়েছে। ঠিক আছে, ডিসপ্লেতে দেখুন এখন কিছু দেওয়া নেই, ভালো করে দেখুন ডিসপ্লেতে কিছু দেওয়া নেই। আর এদিকে পিপ যেটা রয়েছে, পিপার যেটা রয়েছে সেখানে হাই মোডে সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে,
চলুন এবার তাহলে প্রোগ্রাম সিলেক্ট করি। এখানে আমার যেহেতু মোটামুটি অনেক আমার দেওয়া রয়েছে, ফার্স্টে আপনাকে আমাদের ওই জন্য দেখাচ্ছি যে এটা আপনার ফুললি অটোমেটিক কীভাবে হবে। আমার ধরুন অনেক কাজ রয়েছে, আমাকে তাড়াতাড়ি সিলেক্ট করে বেরিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আমি কী করব? ঠিক আছে, ফার্স্টে আমি এখানে দেখুন, আমি যদি একটা একটা করে প্রেস করি, এই একটা প্রেস করলাম, আমার এখন নর্মালে সিলেক্ট হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন নর্মালে সিলেক্ট হয়ে আছে। নর্মালে সিলেক্ট হওয়াতে ওয়াশ, রিন, স্পিন তিনটে অপশান দেখুন সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, এবার কি করব, আমার যেহেতু আমি নর্মালি এখন আমি কাচবো, যেহেতু নর্মালে ওয়াশ করবো, আমি নর্মালে সিলেক্ট রাখলাম। এবার আমি এখানে স্পিনটা আমি লো রাখছি, আপনি মিডিয়াম হাই করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। দেখুন লো করে দিয়েছি। এরপর রিন্সটা রিন্সটাকেও আমি 1-এ রাখছি। এটা বিভিন্ন এতে আপনি রাখতে পারেন, 1, 2, 3, 4 অবধি রয়েছে। ঠিক আছে, এরপর আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, চাইলে আপনি সিলেক্ট করতে পারেন, বা যদি আপনি মনে করেন যে এটা যাতে এটা আপনার নিজস্ব সেন্সার দিয়ে বুঝে নেয় যে কতটা পরিমাণ আপনার জামার লোডটা রয়েছে, সেই অনুযায়ী মেশিন অটোমেটিক্যালি ডিটারজেন্ট নেবে এবং ওয়াটার নিয়ে এটা পুরোপুরি ওয়াশ করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কী করবো, আমি জাস্ট স্টার্ট প্রেস করে দেবো। দেখুন আমি যেই স্টার্টটা প্রেস করলাম, এখানে দেখুন সেন্সিং দেখাচ্ছে, সেন্সিংটা ব্লিঙ্ক করছে, দেখুন ভালো করে। আর এখানে ডিসপ্লেটা জাস্ট এই করে বেরিয়ে যাচ্ছে একটা, দেখুন তার কারণ এখন সেন্সিং মোড কাজ করছে, পুরোপুরি সেন্সিং মোডটা, সেন্সার যেটা কাজ করছে, এটা কাজ করার পর আপনাকে কিছুক্ষণের মধ্যে ডিসপ্লেতে দেখিয়ে দেবে টোটাল ওয়াশ করতে, তারপর রিন, স্পিন করে আপনার টোটাল মানে কমপ্লিট ওয়ার্কটা কমপ্লিট করতে টোটাল কতক্ষণ লাগবে, সেটা দিয়ে দেওয়ার পরই আপনার ওয়াশ মোড চালু হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমার দেখুন সব অটোমেটিক। দেখুন এখানে ওয়াশ লেভেলটা, এখানে দেখুন এই দেখুন ওয়াশ মোড হয়ে গেছে আমার 42 মিনিটস এখানে দিয়ে দিল। এখন দেখুন সেন্সিংটা বন্ধ হয়ে গেছে, ওয়াশ মোডটা ব্লিঙ্ক করছে, তার মানে এখন ওয়াশ মোড চালু হলো, তার মানে অটোমেটিক এখন জলটা নেবে। ঠিক আছে, আর দেখুন এটা সিলেক্ট হয়ে আছে 6 গিয়ে আমার সিলেক্ট হয়েছে ওয়াটার লেভেলটা, দেখুন ওটা কিন্তু অটোমেটিক হলো। আর ওয়াশ মিনিটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14 মিনিটস রয়েছে, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, এবার দেখুন জলটা নেওয়া শুরু হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝে যাচ্ছে না, আমি তবু চেষ্টা করছি দেখানোর। জলটা ভেতরে পড়ছে কিন্তু, দেখুন জলটা কিন্তু ভেতরে পড়ছে। এটা টোটালটাই অনেকটাই ব্ল্যাক আছে প্যানেলটা, তাই আপনারা বাইরে থেকে দেখতে পাবেন না অতটা, তবে লাইট দিলেই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এটা আমি একটা মোড দিয়ে দেখালাম, আপনারা অবশ্যই খুবই সাধারণ একটা জিনিস, আপনারা অবশ্যই এটা সবাই জানেন। তবে এলজি আমি ইউজ করছি, আমি এটা আপনাদের রিকমেন্ড করতে চাই। আপনারা এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই মডেলটা দেখতে পারেন। ঠিক আছে, আমি পারচেস লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারবেন অনলাইন। ঠিক আছে, চলুন এবার আপনাদের দেখাই একদম লাইট অফ করে দিলে এলইডি প্যানেলটা কিরম দেখতে লাগে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন তো দেখতে প্যানেলটা। টাইমিং দিচ্ছে 40 মিনিটস, রিমেনিং ওয়াশ প্লেইং করছে, রিন, স্পিন এখনো বাকি। ঠিক, এইবার সাপোজ ধরুন আপনার যদি এই যে কোনো সময় টোটাল এই 40 মিনিটসের মধ্যে যদি আপনার মনে হয় কোনো কারণে কিছু ভুলে গেছেন, হয়তো কিছুটা ডিটারজেন্ট দিতে চান, বা আপনার কোনো কারণে কোনো টি শার্ট বা প্যান্ট শার্ট যে কোনো ক্লথ আপনি যদি দিতে চান ভেতরে, সেক্ষেত্রে আপনার ফার্স্ট কাজ হচ্ছে জাস্ট একবার এটা টিপবেন, পজ করবেন। এই দেখুন আমি পজ করছি, এই যে আমি পজ করলাম, ওয়াটারটা কিন্তু এখন বন্ধ হয়ে গেল। এইবার আমি এটাকে ওপেন করতে পারবো, তার আগে অবধি কিন্তু এটা লক থাকে। এই আমি ধরুন ওপেন করলাম, ওপেন করে আমি কিছু দিয়ে দিলাম, যদি ক্লথ দেওয়ার থেকে দিয়ে দিলাম, বা কোনো কাজ থাকলো আমার ডিটারজেন্ট দেওয়ার থাকলো বা কিছু আপনার করে দেবেন। দেওয়ার পর আপনি আবার এটা বন্ধ করে দেবেন। দেওয়ার পর আপনার কিন্তু প্রোগ্রামটা এখন জাস্ট পজ হয়ে আছে। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে জাস্ট স্টার্ট করে দেওয়ার, তাহলে ওখান থেকে আবার স্টার্ট হয়ে গেল। অসাধারণ ফিচার্স, ফুললি অটোমেটিক, কোনো টেনশনের ব্যাপার নেই।
একদম আমি রিকমেন্ড করতে চাই আপনারা এটা ইউজ করতে পারবেন। এলজি আপনারা জানেনই, এলজি খুবই পপুলার ব্র্যান্ড, আপনারা জানেন। ফিনিশিংটা দেখুন, অসাধারণ ফিনিশিং, সুন্দর ফিনিশিং। ঠিক আছে, আপনারা দেখুন, আমি অন্য লাইটের মধ্যে আমি দেখাচ্ছি কিরকম দেখতে লাগছে। অসাধারণ ফিনিশিং। আপনারা জানেনই এলজি একটা পপুলার ব্র্যান্ড, কত সুন্দর দেখতে করেছে আপনারা দেখতে পাচ্ছেন। একদম স্মুথ প্যানেলটা, কোন রকম ভাবে আপনি হাতে কোন রকম সুইচের আপনি ছোঁয়া পাবেন না, পুরোটাই ফুললি টাচ, অথচ অসাধারণ ফিনিশিং। এখানে আপনি একটা ধরার জায়গা পাচ্ছেন। ওয়াশিং মেশিনটা আপনাকে যদি কোথাও মুভ করতে হয় এক্ষেত্রে আপনাকে বলে রাখি কোনো চাকা কিন্তু নেই। ঠিক আছে, দুদিকে শুধু ধরার জায়গা রয়েছে অবশ্যই। এই একটা, এখানে একটাও রয়েছে, ওদিকে একটা রয়েছে, লেফট ও রাইট সাইডে দুটো রয়েছে। অসাধারণ করেছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এর পারচেজ লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে সার্চ করে এটা কিনে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।